আজকে আমরা সামান্তরিকের ধর্ম চ্যাপ্টারের প্রয়োগ নম্বর 1টা করব। এখন কি বলছে প্রয়োগ নম্বর 1-এ? বলছে কি আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। বলছে আয়তকার চিত্রে যদি এটা একটা আয়তক্ষেত্র হয় তাহলে আমাকে দেখাতে হবে এর বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তার বিপরীত বাহুকে এডির সঙ্গে বেশি সমান দেখাতে হবে আর এডির সঙ্গে বেশি সমান দেখাতে হবে। আর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি মানে এ কোণটাও 90 ডিগ্রি, বি কোণটাও 90 ডিগ্রি, সি কোণটাও 90 ডিগ্রি, ডি কোণটাও 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ আমাকে 90 ডিগ্রিতে হবে। তাহলে আমাদের প্রদত্ত কি এবিসিডি একটি আয়তক্ষেত্র। আমাদের বলা আছে এবিসিডি একটি আয়তক্ষেত্র। তাহলে কি বলছে আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলো আমাকে কি দেখতে হবে? পরস্পর সমান দেখাতে হবে। তাহলে প্রামাণ্য কি আমাদের প্রমাণ করতে হবে আয়তকার চিত্রে। তাহলে এবিসিডি যদি একটা আয়তক্ষেত্র হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে বিপরীত বাহুগুলি পরস্পর সমান। বিপরীত বাহুকে এবির বিপরীত ডিসি আর এডির বিপরীত বিসি। তাহলে আমাদের দেখাতে হবে এডি সমান ডিসি এবং এ ডি সমান ডিসি, বিপরীত বাহুগুলো সমান। আর কি দেখাতে বলছে? এবং প্রত্যেকটি কোণ সমকোণ। প্রত্যেকটা কোণ কি কোণ? এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি কোণ এবং কোণ এ সমান কোণ বি সমান কোণ সি সমান কোণ ডি, প্রত্যেকটার মান আমাকে দেখাতে হবে 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের প্রমাণের বিষয়। এটা প্রমাণ করার জন্য আমরা প্রমাণ শুরু করলাম। দেখো কিভাবে প্রমাণ করব। তাহলে আমি তোমাদের আগের দিন বলেছি কি আমরা সমস্ত সংজ্ঞা সামান্তরিক থেকে আসবো। তাহলে এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র একটা সামান্তরিক। কোন সামান্তরিক? যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি সেটাই হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে যেহেতু এটা একটা আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্র অবশ্যই সামান্তরিক, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে আয়তক্ষেত্র বলা আছে তার মানে এটা একটা পার্টিকুলার সামান্তরিক, যে সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি। তাহলে এবিসিডি যেহেতু আয়তক্ষেত্র তাহলে এটা একটা সামান্তরিক এবং এর একটা কোণ 90 ডিগ্রি। তাহলে এবিসিডি যেহেতু আয়তক্ষেত্র অতএব এবিসিডি সামান্তরিক হবে। এবিসিডি একটি সামান্তরিক হবে। এবিসিডি একটি সামান্তরিক যার একটা কোণ ধরে নিচ্ছি, কোণ এটা বিএডি, এই কোণটা ধরে নিচ্ছি আমরা 90 ডিগ্রি। এটা আমরা কেন লিখতে পারলাম বলতো? যেহেতু বলা আছে একটা আয়তকার চিত্রে, তাহলে আমরা এবিসিডি কে আয়তক্ষেত্র ধরেছি। আর আয়তক্ষেত্র কি হয়? সামান্তরিক হয়। তাহলে এবিসিডি হয়ে যাবে একটা আমাদের সামান্তরিক যার বিএডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যেহেতু এটা একটা আয়তক্ষেত্র অতএব এটা একটা সামান্তরিক যার একটা কোণ 90 ডিগ্রি। কারণ আমরা আয়তক্ষেত্রের সংজ্ঞায় জানি যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি তাকে আমরা আয়তক্ষেত্র বলি। তাহলে এবিসিডি কি হয়ে গেল? সামান্তরিক হয়ে গেল যেহেতু আয়তক্ষেত্র, এবং তার সঙ্গে সঙ্গে একটা কোণ 90 ডিগ্রি হয়ে গেল। এবার আমাকে দেখাতে বলছে বিপরীত বাহুগুলো কি সমান এবং প্রত্যেকটা কোণ কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে বিপরীত বাহুগুলো আমরা ফার্স্ট উপপাদ্যের আগে যেটা করেছি, উপপাদ্য নম্বর সম্ভবত 14 ছিল, কি সামান্তরিকের যে প্রপার্টিটা আমরা শিখলাম, মানে এখানে প্রত্যেকটা উপপাদ্য কিন্তু পরের উপপাদ্য প্রয়োগ প্রমাণের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। ওখানে কি শিখলাম? কি কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, কোন সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়। আর কি হয়? সামান্তরিকের কর্ণ, সামান্তরিকের দুটো সর্বসম, আমরা একটা কর্ণ অঙ্কন করি তাহলে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করবে। তাহলে যেহেতু আমাদের হয়ে গেল এবিসিডি একটা কি আমরা বলতে পারছি সামান্তরিক, তাহলে প্রমাণ আমরা লিখছি যেহেতু এবিসিডি একটি আমাদের সামান্তরিক। তাহলে এবিসিডি যেহেতু সামান্তরিক অতএব আমরা কি জানি? সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, যেটা আমরা এর আগে প্রমাণ করেছি। তাহলে যে জিনিসটা একবার প্রমাণ করে নেব আমরা নেক্সট প্রয়োগে বা নেক্সট পদ্ধতিতে কিন্তু সেই জিনিসটা প্রমাণ করবো না, সেই জিনিসটার মান ডাইরেক্ট বসাবো। তাহলে আমরা যেহেতু শিখে নিয়েছি এবিসিডি একটা সামান্তরিক, আমরা বলতে পারলাম আমরা কি জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়? সমান হয়। তাহলে আমরা অবশ্যই বলে দেবো এবির সঙ্গে ডিসি সমান আর এডির সঙ্গে বি সমান, যেহেতু এটা একটা সামান্তরিক হয়ে গেল। তাহলে এবিসিডি যেহেতু একটা সামান্তরিক হয়ে গেল অতএব এ বি সমান হয়ে যাবে ডিসি
এবং এডি সমান হয়ে যাবে আমাদের ডিসি। এটা এটা আমাদের এটা ধরে নাও, এটা 1 নম্বর হচ্ছে, এটা 1 নম্বর হচ্ছে, এটা 2 ধরে নিচ্ছি, এটা 1 ধরে নিচ্ছি, এই পাশে না এই পাশে নিচ্ছি, এটা 2 ধরে নিচ্ছি। তাহলে আমাদের 1 কি হয়ে গেল 2। এবার 2 নম্বরটা প্রমাণ করতে হয় প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে সামান্তরিক হলে কি, আয়তক্ষেত্র কি হলে কি হয় বললাম, সামান্তরিক হয়। আর সামান্তরিক হলে কি হবে, বিপরীত বাহুগুলো সমান হবে। তাহলে সামান্তরিক হওয়ার জন্য বিপরীত বাহুগুলো সমান হবে, তার মানে আমরা 1 নম্বর প্রমাণটা পেয়ে গেলাম। এবার আমাকে দেখাতে হবে কি প্রত্যেকটা কোণ কয় ডিগ্রি, 90 ডিগ্রি। কিন্তু আমাদের জানা আছে কয়টা কোণ 90 ডিগ্রি, আমাদের জানা আছে একটা কোণ 90 ডিগ্রি, কারণ আয়তক্ষেত্রের সঙ্গে হলো কি যার যে সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা একটা কোণ 90 ডিগ্রি জানা আছে, আমাদের দেখাতে হবে প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি। তাহলে আমাদের একমাত্র জানা আছে এই কোণটা আমাদের 90 ডিগ্রি জানা আছে। তাহলে এবার আমরা শুরু করি। কোণ বি এ ডি সমান আমাদের জানা আছে কয় ডিগ্রি, 90 ডিগ্রি। এটা আমাদের জানা আছে। আমরা কি জানি, ক্লাস 8 এ শিখেছিলাম যদি দুটো সমান্তরাল সরলরেখা হয় আর একটা যদি ছেদক হয়, তাহলে ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। তো এভাবে বলতে পারি, দুটো সমান্তরাল সরলরেখা এবং একটা যদি ছেদক হয়, ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা যেহেতু এটা একটা সামান্তরিক, তাহলে এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে আমাদের সমান্তরাল, এর সঙ্গে এটা সমান্তরাল। এটা কি ছেদক, দুটো সমান্তরাল সরলরেখা, এর এই ছবিটার মতো দুটো সমান্তরাল সরলরেখা, এবং এটা হচ্ছে ছেদক, এই সরলরেখার মধ্যে একটা ছেদক। ছেদকের একই পাশের কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটার সমষ্টি আমাদের 180 ডিগ্রি হবে। আমাদের জানা আছে এই কোণটা 90 ডিগ্রি। দুটোর সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রিটা কত ডিগ্রি হবে, 90। ক্লিয়ার আমাদের, সেই জিনিসটা এখানে আমরা করছি। আমরা জানি কি এই কোণটা আর এই কোণটার সমষ্টি 180। এই কোণটার নাম কি BAD, এই কোণটার নাম কি ADC। আমরা জানি কোণ BAD প্লাস কোণ ACADC সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। কেন, কারণ আমরা জানি দুটো সমান্তরাল সরলরেখা এবং ছেদকের একই পাশের কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমাদের AB আর DC সমান্তরাল রেখা এবং AD হচ্ছে আমাদের ছেদক। তাহলে আমাদের AB সমান্তরালকে DC এবং এখানে ছেদককে এডি হচ্ছে আমাদের ছেদক। তাহলে ছেদক হওয়ার জন্য বিএডি আর এডিসি সমষ্টি 180 ডিগ্রি। এবার বিএডি কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে, দুটো সমষ্টি 180 মানে এটা উঠে যাবে 90। অতএব কোণ এ বি সি সমান কত হবে, 180 থেকে এই কোণটা 90 ডিগ্রি বাদ হয়ে যাবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তাহলে কোণটা কত ডিগ্রি হয়ে গেল, 90 ডিগ্রি। তো আমরা কয়টা কোণ 90 ডিগ্রি পেলাম, দুটো কোণ 90 ডিগ্রি পেলাম। তাহলে এই কোণটা 90 ডিগ্রি বলা আছে, এখান থেকে এই কোণটা আমরা পেয়ে গেলাম, এটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি। এবার আমাদের দেখাতে হবে কি এদের বিপরীত কোণগুলো সমান। তাহলে আমরা দুটো কোণ সমান দেখালাম, আরো দুটো কোণ বাকি আছে। তাহলে সেই দুটো কোণ সমান কিভাবে দেখাবো, দেখো আমাদের এই কোণটা আর এই কোণটা সমান হয়ে গেল। এবার যেহেতু এটা একটা সামান্তরিক, তো আমরা কি পড়েছি 14 নম্বর উপপাদ্যতে, কি সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এ কোণের বিপরীত কি কোণ, সি কোণ। তাহলে এটা 90 হলে এটাও কত হবে, 90। বি কোণের বিপরীত কি কোণ, বি কোণ। তাহলে এটা 90 হলে এটাও কত হবে, 90। তাহলে হয়ে গেল না আমাদের চারটাই 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা এটাই লিখবো যে কোণ বিএডি সমান কোণ কি, বিসিডি। তাহলে বিসিডি কার সঙ্গে সমান, কোণ বিসিডি সমান কোণ বিএডি সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে বিসিডি এই কোণটা বিএডি এর সঙ্গে সমান, কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। কারণ কি, যেহেতু সামান্তরিকের বিপরীত কোণ বিপরীত কোণ। আর সামান্তরিক বিপরীত কোণগুলো আমরা জানি সমান হয়। একইভাবে এই কোণটা এই কোণের সঙ্গে সমান হবে, কোণটার নাম কি এডিসি, এইটা এর সঙ্গে সমান এডিসি। অতএব কোণ এবিসি তার সঙ্গে সমান এডিসি, তার বিপরীত কোণ। এডিসির মান কত ডিগ্রি, এডিসির মান হচ্ছে এডিসির মান কত, 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি।
তাহলে হয়ে গেল বিএডি 90 ডিগ্রি বলে, বিএডি 90 ডিগ্রি বলে বিসিডি এর মান 90 ডিগ্রি, এবিসি এডিসির সঙ্গে সমান, এডিসি হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে এডিসি মান 90 ডিগ্রি মানে এবিসি মান 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটাই এখানে কারণ হিসেবে কি লিখব, সেম কারণ, সামুদ্রিকের বিপরীত কোণ, সামুদ্রিকের দুই বিন্দু সমান। তো আমরা পেয়ে গেলাম চারটা কোণ, একটা বিএডি মানে এটা এ কোণ বোঝাচ্ছে, এটা ডি কোণ বোঝাচ্ছে, এটা সি কোণ বোঝাচ্ছে, এটা বি কোণ বোঝাচ্ছে। তাহলে এ বি সি ডি চারটা কোণে আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। তো আমরা প্রথমে পেলাম বিপরীত বাহুগুলো সমান, এই যে এখানে 1 নম্বর প্রমাণটা পেয়ে গেলাম। আর এখানে আমরা দেখালাম এই প্রত্যেকটি কোণ আরো কি দেখাচ্ছে বলেছিল, তাহলে আমাদের দেখাতে বলেছিল বিপরীত বাহুগুলি পরস্পর সমান। এটা তো এক লাইনে আমাদের হয়ে গেছে বিপরীত বাহু পরস্পর সমান। এবং কি বলেছে, প্রত্যেকটি কোণ সমকোণ, প্রত্যেকটি কোণ সমকোণ মানে প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি। তাহলে আমরা পরবর্তী দেখলাম প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি। আমাদের হয়ে গেল প্রয়োগ নম্বর 1। এবার আমরা করব উপপাদ্য নম্বর 50। কি বলছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, সেটা আমাদের দেখাতে হবে। তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সেটা কিভাবে আমরা দেখাবো। দেখো আমরা ধরে নিচ্ছি সামান্তরিকটার নাম এ বি সি ডি, এটা একটা আমাদের সামান্তরিক। তাহলে এই সামান্তরিকের কি বলছে প্রমাণ দেখাতে হবে, যুক্তি দিয়ে প্রমাণ করি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সামান্তরিকের কর্ণ কি, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি এই কর্ণ এসি কর্ণটা সমান দুই ভাগে ভাগ হবে, তাহলে এসি কর্ণটা বিডি কর্ণটা এসি কে সমান দুই ভাগে ভাগ করবে, আর এসি কর্ণটা বিডি কে সমান দুই ভাগে ভাগ করবে। সমদ্বিখণ্ডিত করে মানে এই কর্ণটা সমান দুই ভাগ খণ্ডে বিভক্ত হবে, আর এই কর্ণটা সমান দুই খণ্ডে বিভক্ত হবে। আমরা ধরে নিচ্ছি এসি এবং বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা ধরলাম প্রদত্ত কি নিচ্ছি, এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। কি প্রমাণ করতে হবে, প্রামাণ্য কি আমাদের, প্রামাণ্য হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত হবে। তাহলে কর্ণগুলো কি হবে, সমদ্বিখণ্ডিত হবে। তাহলে এই কর্ণটা সমান দুই খণ্ডে বিভক্ত হবে, তার মানে এই খণ্ড আর এই খণ্ড সমান, তার মানে আমাকে দেখাতে হবে ওএ সমান ওসি, আর এই কর্ণটা সমান দুই ভাগে বিভক্ত মানে ওবি সমান দেখাতে হবে ওডি। তাহলে আমাদের দেখাতে হবে কি ওএ সমান ওসি এবং ওবি সমান ওডি। তাহলে এই কর্ণগুলো কি হবে, সমদ্বিখণ্ডিত হবে। তাহলে এই খণ্ড আর এই খণ্ড সমান, আর এই খণ্ড আর এই খণ্ড কি হবে, সমান হবে। তো এটা আমাদের দেখাতে হবে। তাহলে এটা খুব সহজে প্রমাণ হয়ে যাবে। দেখো এটা প্রমাণ করার জন্য আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। একটা হচ্ছে ত্রিভুজ এওবি আর ত্রিভুজ সিওডি, এই দুটোকে সর্বসম দেখেই আমরা বলতে পারবো কি এই কর্ণগুলো সমান হবে। কিভাবে, বিপরীত সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হবে। তাহলে আমাদের কিভাবে দেখা বললাম, এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখে বলবো এরা হবে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। কোন ত্রিভুজ, ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি এর। দেখো আমরা তো এটা ক্লিয়ার, এই কোণটা আর এই কোণটা সমান। কেন সমান, এরা হচ্ছে বিপ্রতীপ কোণ, এসি আর বিডি সরলরেখা পরস্পর ছেদ করেছে, তাহলে এই কোণের বিপ্রতীপ কোণ এটা। তাহলে এ ও বি সমান সি ও ডি। তাহলে আমাদের এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম দেখাবো। তার প্রথমে দেখালাম এই কোণটা আর এই কোণটা কি সমান। তাহলে কোণ এ ও বি সমান বিপ্রতীপ কোণ সি ও ডি হয়ে গেল। আর একটা কোণ সমান দেখাচ্ছি, বলছি কি এই কোণটা আর এই কোণটা আমাদের সমান। কেন সমান, কারণ এটা কি বলা আছে, সামান্তরিক।
এবিসিডি যদি সামান্তরিক হয়, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাহলে এই বাহু আর এই বাহুটা কি আমাদের সমান্তরাল। তাহলে আমাদের এবি এবং ডিসি সমান্তরাল এবং ডিডি ছেদক হওয়ার জন্য এই কোণটা আর এই কোণটা কি কোণ হবে? একান্তর কোণ। তারপরে সমান্তরাল সরল রেখা এবং ছেদকের বিপরীত পাশের কোণগুলো একান্তর কোণ, আর তারা কি হয়? সর্বদা সমান হয়। তাহলে আমাদের এই কোণটার নাম কি? এ বি ও। এই কোণটার নাম কি? সি ডি ও। তাহলে আমাদের কোণ হচ্ছে কোণ এ বি ও সমান একান্তর কোণ সি ডি ও। কেন সমান? কারণ এ বির সঙ্গে হচ্ছে সমান্তরাল ডিসি এবং বিডি হচ্ছে আমাদের ছেদক। পেয়ে গেলাম। কটা শর্ত পেলাম? দুটো শর্ত পেলাম। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। আবার আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়? সমান হয়। আমরা উপপাদ্য 14তে জেনেছি। তাহলে এবিসিডি যেহেতু সামান্তরিক, তাহলে এবি বাহুর বিপরীত বাহুই হচ্ছে ডিসি। তাহলে সামান্তরিকের বিপরীত বাহু এবির সঙ্গে ডিসি বিপরীত বাহু, আর আমরা জানি বিপরীত বাহুগুলো সমান, তাহলে এবি সমান কি হবে? ডিসি হবে। আবার এবি সমান হয়ে গেল আমাদের ডিসি। কেন সমান এরা? এরা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু, আর সামান্তরিকের বিপরীত বাহু কি হয়? সর্বদা সমান হয়। সামান্তরিকের বিপরীত বাহু বলে এই দুটো হয়ে গেল আমাদের সমান। তাহলে সর্বসমতার শর্ত পেয়ে গেলাম। কোণ কোণ বাহু। তাহলে সর্বসমতার আমাদের শর্ত হচ্ছে এ এ এ এস। এস এ কেন লিখছি না আমরা? যদি এই শর্ত দেখাতে পারতাম, যদি বাহুটা মাঝের বাহু হতো তাহলে কিন্তু আমাদের এ এস এ লিখতে পারতাম। আমরা যেহেতু বাহুটা বাইরে আছে তাহলে এসটাকে আমরা পরে লিখবো এ এ এস। তাহলে অতএব ত্রিভুজ কোন দুটো? এওবি আর সিওডি। অতএব ত্রিভুজ এওবি সর্বসম ত্রিভুজ সিওডি। সর্বসমতার কোন শর্তে? এ এ এস। এসটা পরে কেন? মানে এস হচ্ছে, যদি এস মাঝে থাকতো তাহলে বোঝাতো দুটো কোণের মাঝের বাহু। এস যেহেতু শেষে আছে, এটা কি বোঝাচ্ছে? দুটো কোণের বাইরের বাহু। তাহলে এই বাহুটা দেখো, দুটো কোণের মধ্যবর্তী বাহু নয়, মাঝের বাহুটা নয়, দুটো কোণের বাইরের বাহু বলে আমরা এ এস এই শর্তে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। আমরা এ এস শর্তে সর্বসম দেখালাম, তোমরা এ এস এ শর্ত সর্বসম দেখাতে পারো কিভাবে? দেখো, এই বাহুটা আর এই বাহুটা সমান বললে, এই কোণটা আর এই কোণটা তো আমরা সমান দেখালাম। আমরা যদি এই কোণটা না দেখিয়ে যদি দেখাতাম এই কোণটা আর এই কোণটা সমান, তবু হতো। দেখো, এটা আর এটা সমান্তরাল সরলরেখা, আর এসি হচ্ছে আমাদের ছেদক। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ, তবু হতো। তাহলে দুটো কোণ হতো, আর মাঝের বাহু তখন শর্তটা এ এস না হয়ে হতো এ এস এ হতো, তো তবুও আমাদের করা যেত। তাহলে আমরা যে কোনো ভাবে করি, তাহলে এটা করলে হয়ে গেল। তাহলে আমাদের হয়ে গেল দুটো ত্রিভুজ সর্বসম। এবার আমরা কি জানি? সর্বসম ত্রিভুজের কি হয়? দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান আর অনুরূপ কোণগুলো সমান। তাহলে অনুরূপ কোণের বিপরীত বাহু হচ্ছে অনুরূপ বাহু, আর অনুরূপ বাহুর বিপরীত কোণই হচ্ছে অনুরূপ কোণ। তাহলে আমাদের দেখতে পেলাম এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ আর এই ত্রিভুজের এই কোণটা কি সমান, একান্তর কোণ হওয়ার জন্য। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের বিপরীত বাহু কি? তাহলে ও বি এ, এই কোণের বিপরীত বাহু হচ্ছে ওয়ে। তাহলে এই ওয়ে বাহুটা বি কোণের বিপরীত বাহু, আর এই কোণের বিপরীত বাহু কি? এই কোণের বিপরীত বাহু হচ্ছে ওসি বাহু। এই ত্রিভুজের ক্ষেত্রে, উপরের ত্রিভুজের ক্ষেত্রে, তো নিচের ত্রিভুজের ক্ষেত্রে বি কোণের বিপরীত বাহু হচ্ছে ওয়ে, আর উপরের ত্রিভুজের ক্ষেত্রে এই ডি কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের ওসি। তাহলে যেহেতু এই দুটো কোণ সমান, তাহলে সর্বসম ত্রিভুজ হওয়ার জন্য এই দুটো কোণের বিপরীত বাহুগুলো সমান হবে। তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে ওয়ে, আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে ওসি। তাহলে আমাদের ওয়ে সমান কি হবে? ওসি। কেন? এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। অনুরূপ কোণের বিপরীত বাহু, অনুরূপ দুটো কোণ। তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা। তাহলে ওয়ে সমান ওসি। এটা কেন সমান? এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। অনুরূপ বাহু বলে এরা হয়ে গেল আমাদের সমান। এবার খেয়াল করো, আমরা বললাম এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম। তাহলে ত্রিভুজের তিনটা বাহুর সঙ্গে ত্রিভুজের তিনটা বাহু সমান হবে। আমরা দেখতে পেলাম এবি বাহুর সঙ্গে সিডি বাহু সমান, ওএ বাহুর সঙ্গে ওসি বাহু সমান। তাহলে এই ত্রিভুজের একটা বাহু পড়ে থাকবে, আর এই ত্রিভুজের একটা বাহু পড়ে থাকবে। তৃতীয় বাহুটার সঙ্গে তৃতীয় বাহুটা কি হয়? সমান হবে। অতএব ওবি সমান হয়ে যাবে আমাদের ওডি। তৃতীয় বাহুর সঙ্গে তৃতীয় বাহুটাও সমান। ওবি
এবং আমরা বলবো OB সমান OD। এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এটি আমাদের প্রমাণ করতে বলছিল। OA সমান OC এবং OB সমান OD। তার ত্রিভুজকে আমরা সর্বসম দেখিয়ে দিলাম। সর্বসম দেখে বললাম O এর সঙ্গে OC বাহুটা অনুরূপ, তার নিচের ত্রিভুজের OA বাহুর সঙ্গে উপরের ত্রিভুজের OC বাহু অনুরূপ, আর নিচের ত্রিভুজের OB বাহুর সঙ্গে উপরের ত্রিভুজের OD বাহুটা অনুরূপ বাহু। বলে হয়ে গেল আমাদের প্রশ্ন নম্বর 15। এবারে আমরা করব প্রয়োগ নম্বর 2। কি বলছে? বলছে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো রম্বস এক প্রকারের সামান্তরিক। কোন সামান্তরিক আমরা রম্বস বলবো? যে সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহু সমান হবে। আর এক জোড়া সন্নিহিত বাহু সমান হলে কি হয়? এর সঙ্গে এই বাহুটা সমান আর এর সঙ্গে এই বাহুটা সমান, তাহলে প্রত্যেকটা বাহুই কি হয়েছে? সমান। তাহলে রম্বসের প্রতিটা বাহু আমাদের সমান হয়। রম্বস এক প্রকারের সামান্তরিক। এই সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহু সমান, অর্থাৎ প্রতিটি বাহুই কি হয়ে যাবে? সমান। তাহলে বলছে, আমাকে দেখাতে বলছে কি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো রম্বসের কর্ণ কি? একটা PR, একটা কি QS। এরা বলছে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করতে। এটা তো সমদ্বিখণ্ডিত করবেই, অর্থাৎ OQ ইকুয়াল টু OS, OP ইকুয়াল টু OR তো হবেই। তার সঙ্গে সঙ্গে তারা পরস্পরকে যে সমদ্বিখণ্ডিত করবে সেটা কিভাবে? সমকোণে, অর্থাৎ এই কর্ণগুলোর মাঝের কোণগুলো আমাকে দেখাতে হবে 90 ডিগ্রি। এই কোণটা আমাকে 90 ডিগ্রি হয়, এই কোণটা না হলে এই কোণটা, না হলে নিচের কোণটা, না হলে পাশের কোণটা, যে কোনো একটা কোণ যদি আমরা 90 ডিগ্রি দেখাতে হবে। তো রম্বসের কর্ণদ্বয় পরস্পর করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে একটা PR কর্ণ, একটা হচ্ছে QS কর্ণ, সেটা পরস্পরকে সমকোণে ছেদ করবে। তার মানে কর্ণ দুটোর মাঝের যে কোণ সেটা হবে 90 ডিগ্রি হয়। এটাও হতে পারে, এটাও দেখাতে পারে, এটাও দেখাতে পারে, যে কোনো একটা দেখালে হবে। আর কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর খণ্ডগুলো কি হবে? সমান। সামান্তরিকের ক্ষেত্রে শুধু পড়লাম যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সামান্তরিক যদি হয় তাহলে শুধুমাত্র কি হয়? কর্ণগুলো সমদ্বিখণ্ডিত হয়, কিন্তু রম্বসের ক্ষেত্রে এক্সট্রা জয়েন্ট হচ্ছে কি? সেটা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমখণ্ডিত তো করবেই সামান্তরিকের মতো, তার সঙ্গে সঙ্গে তাদের মধ্যবর্তী কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হবে, সেটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রদত্ত রম্বস কি? রম্বসটার নাম কি? ABCD। ABCD আর কি নিয়েছি আমরা? PQRS। তাহলে আমরা লিখছি PQRS রম্বসের PR ও QS কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। রম্বসের কর্ণদ্বয়, তাহলে এটা রম্বস। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণে সমান্তরাল। আমরা ধরলাম PQRS রম্বসের PR একটা কর্ণ আর একটা QS কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্যটা কি আমাদের? প্রামাণ্য হচ্ছে কর্ণদ্বয় কি করে? পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমদ্বিখণ্ডিত করবে, তার সঙ্গে সঙ্গে কোণটা সমকোণ হবে। তাহলে আমাদের দেখাতে হবে OP সমান OR, OQ সমান OS। তাহলে আমাদের দেখাতে হবে OP সমান OR এবং OQ সমান OS। এবং তাহলে সমদ্বিখণ্ডিত দেখাতে হবে না, তার সঙ্গে সঙ্গে কি দেখাতে হবে? সমকোণ দেখাতে হবে। তাহলে যে কোনো একটা কোণ ধরেছি, এই কোণটা আমরা 90 ডিগ্রি দেখাবো। নাম কি? কোণ POS, এই কোণটা। এবং আমাদের দেখাতে হবে কোণ POS সমান দেখাবো আমরা 90 ডিগ্রি। এবার বিপরীত বাহুগুলো সমান হবে, কর্ণগুলো সমদ্বিখণ্ডিত করে দেখাতে হবে, তার সঙ্গে সঙ্গে একটা কোণ 90 ডিগ্রি দেখাতে হবে। দেখো প্রমাণটা আমরা শুরু করি। প্রমাণ। তাহলে যেহেতু PQRS একটা রম্বস, তাহলে আমরা রম্বসকে কি বলতে পারি? সামান্তরিক বলতে পারি। তাহলে PQRS একটি রম্বস, অতএব PQRS একটি তাহলে বললাম কি, যেহেতু PQRS একটা রম্বস, তার রম্বস কি হয়? সামান্তরিক হয়। তাহলে PQRS একটি সামান্তরিক। আর সামান্তরিক হলে কি হয়? আমরা কি পড়লাম? এক্ষুনি প্রমাণ করলাম
তো উপপাদ্য নম্বর 15-এ এই সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। তাই যেহেতু এটা একটা রম্বস, তাহলে এটাকে আমরা সামান্তরিক বলতে পারবো, কারণ রম্বস হচ্ছে এক প্রকারের সামান্তরিক। আর সামান্তরিক হলে আমরা প্রমাণ করলাম কি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। তাহলে এখানে আর ওই জিনিসটা প্রমাণ করবো না, এখানে আমরা ডাইরেক্ট লিখবো। অতএব বিপরীত বাহুকে এটার সঙ্গে PQ এর সঙ্গে R এর সমান হবে, আর PS এর সঙ্গে কিউআরটা কি হবে, সমান হবে। তাহলে আমরা এটা একটা সামান্তরিক হয়ে গেল। তাহলে আমাদের কি জানি আমরা এর আগে প্রমাণটা ভুল বললাম, এই সামান্তরিকের কর্ণদ্বয় কি করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেহেতু এটা একটা সামান্তরিক হয়ে গেল, তাহলে রম্বস যেহেতু এক প্রকারের সামান্তরিক, আর সামান্তরিকের কর্ণদ্বয় কি করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, যেটা আমরা 15-এ বললাম। তাহলে এখানে যেহেতু সামান্তরিক কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা যেহেতু সামান্তরিক, তাহলে অবশ্যই এর কর্ণগুলো কি হবে, সমদ্বিখণ্ডিত হবে। তাহলে এটা আমরা প্রমাণ করার দরকার নেই, ডাইরেক্ট আমরা লিখে নেব। অতএব OP সমান OR, অতএব OP সমান OR এবং OQ সমান OS। দেখো এটা আমাদের প্রমাণ করতে বলেছে, আমরা এটা ডাইরেক্ট লিখে নিলাম। কেন ডাইরেক্ট লিখে নিলাম, কারণ যেহেতু PQRS একটি রম্বস, তাহলে PQRS একটা সামান্তরিক হয়। আর আমরা এখনই উপপাদ্য নম্বর 15 প্রমাণ করলাম কি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেহেতু এটা একটা সামান্তরিক হয়ে গেল, আমরা বলতে পারছি তার মানে এর কর্ণদ্বয় কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। এটা আমরা প্রমাণ করবো, ডাইরেক্ট লিখে দিব। তাহলে OP সমান হয়ে যাবে OQ, আর OP সমান হয়ে যাবে OR, আর OQ সমান হয়ে যাবে আমাদের OS। তাহলে আমরা লিখে দিলাম। তাহলে আমাদের এক নম্বর প্রমাণটা হয়ে গেল। আমাদের আরেকটা জিনিস দেখাতে হবে কি, সেটা কোন POS, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি দেখাতে পারলে আমাদের হয়ে যাবে। তাহলে এই কোণটা আমরা 90 ডিগ্রি দেখাতে পারলে তাহলে আমাদের একটা প্রমাণ চলে এসেছে, বিপরীত কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু সামান্তরিক হলো বলে আমরা ডাইরেক্ট বলতে পারলাম, তাহলে আমরা এই প্রমাণটা দেখাতে পারলে হয়ে যাবে। তাহলে কিভাবে দেখাবো, কোন POS এই কোণটা 90 ডিগ্রি কিভাবে দেখাবো, তার জন্য আমাদের কোন POQ আর POS এই দুটো ত্রিভুজকে আমাদের সর্বসম দেখাতে হবে। তাহলে সেখান থেকে আমরা কোণটা 90 ডিগ্রি দেখাতে পারবো। তাহলে ত্রিভুজ POQ ও ত্রিভুজ POS এর এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে POQ আর POS ত্রিভুজকে সর্বসম রাখছি। দেখো আমরা বলতে পারবো কি OQ সমান OS, এটা হচ্ছে রম্বসের কর্ণ সমদ্বিখণ্ডিত করে। এখনই বললাম OQ সমান কি OS, তাহলে OQ সমান OS, এটা এখনই বললাম। তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি সমান, PQ সমান PS, এই PQ বাহু আর PS বাহুটা সমান। কেন সমান, আমরা জানি রম্বসের প্রতিটি বাহুই সমান। তাহলে PQ বাহু আর PS বাহু যেহেতু রম্বসের বাহু, এটা রম্বসের বাহু, এটা রম্বসের বাহু, তাহলে প্রত্যেকটা বাহু সমান সমান হবে। তাহলে PQ সমান PS, এটা কেন সমান, এরা হচ্ছে রম্বসের বাহু। রম্বসের প্রতিটি বাহু কি হয়, আমাদের সমান হয়। আর ওপিটা হচ্ছে তাদের সাধারণ বাহু, এর পাশে ত্রিভুজের বাহু আর এর পাশে ত্রিভুজের বাহু। তাহলে ওপি হচ্ছে আমাদের সাধারণ বাহু। তাহলে ওপি হয়ে গেল আমাদের সাধারণ বাহু। তাহলে আমরা সর্বসম বলতে পারছি এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে তিনটা বাহুর সঙ্গে তিনটা বাহু সমান দেখালাম, তার মানে সর্বসমতার কোন শর্ত, এস 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 এই শর্তে। অতএব ত্রিভুজ POQ আর POS, কিন্তু আমরা বলেছি POQ আর POS। অতএব ত্রিভুজ POQ সর্বসম ত্রিভুজ POS কোন শর্তে, এস 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 এই শর্তে ত্রিভুজ সর্বসম হয়ে গেল। আর আমরা কি জানি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান। তাহলে এই PQ বাহুর অনুরূপ বাহুকে PS, কারণ PQ বাহুর সঙ্গে PS বাহুটা সমান। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে PQ বাহুর বিপরীতে কোণ কি আছে, এই কোণটা POQ। তাহলে আর PS বাহুর বিপরীতে কি কোণ আছে, POS। যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণের সঙ্গে এই বাহুর বিপরীত কোণটা সমান হবে। এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে কোণটার নাম কি, POQ, এটার নাম কি POS, দুটো কি হবে, সমান হবে। অতএব কোণ POQ সমান হবে কোণ POS। কেন সমান, এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ।
আবার এটা সর্বসম ত্রিভুজ অনুরূপ কোণ হওয়ার জন্য এই বাহু আর এই বাহু সমান হওয়ার জন্য এই বাহুর বিপরীত কোণের সঙ্গে এই বাহুর বিপরীত কোণটা সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা কি সমান। এবার দেখো যেহেতু কিউএস একটা কর্ণ, তাহলে এটা একটা সরল রেখা, তাহলে পুরো কোণটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে পুরো কোণ যদি 180 ডিগ্রি হয়, এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, তাহলে এটাও 90 আর এটাও হবে 90। তো দুটো সমান আর দুটোর যোগফল হচ্ছে আমাদের 180 ডিগ্রি, তাহলে এটাও 90 আর এটাও হবে 90। তাহলে আবার কোণ পিওকিউ প্লাস কোণ পিওএস দুটোর যোগফল হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে দুটো সমান আর দুটোর যোগফল 180, তার মানে এটাও হবে 90 এটাও হবে 90। অতএব কোণ পিওকিউ সমান কোণ পিওএস দুটোই সমান, তাহলে 180 দুই ভাগ হয়ে যাবে, তো দুটোই মান হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। তাহলে এটাই চেয়েছিলাম কোণ পিওএস সমান 90 ডিগ্রি। এবং প্রামাণ্যতা দেখো কোণ পিওএস সমান 90 ডিগ্রি, এটা প্রমাণ করতে চেয়েছিলাম, তাহলে আমাদের চলে আসলো কোণ পিওকিউ সমান কোণ পিওএস সমান 90 ডিগ্রি, তাহলে আমাদের একটা কোণ 90 ডিগ্রি প্রমাণ হয়ে গেল। এই হলো আমাদের প্রয়োগ নম্বর 2।